এক পর্যায়ে মহামূল্যবান বয়ান পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত মেহমান হযরত মাওলানা কামরুল ইসলাম হানাফি সাহেব, খতিব তৈলক্য বিজয় উমরপুর জামে মসজিদ। হুজুরের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। خالق السماوات والأرضين والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أشهد أن لا إله وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء من النبيين
والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الحنين الكريم الرؤوف الرحيم. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله زاد محمدا تعظيما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم. نبي الله حبيب الله نجبردا جناب حضرت اللہ تھی صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ علیہ. ربنا صل على من حل في خير البقاع صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله. অধ্যক্ষার হযরত আরব শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ইসালে সব উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল
সদরে মোহতারাম সভাপতি অধ্যাপক হযরত মাওলানা মনসুরুল হক সাহেব খতিব ওমরপুর জামে মসজিদ, হযরত মাওলানা মামুনুর রশিদ আল মামুন সাহেব খতিব ত্রিলক্ষ বিজয় ওমরপুর সরাপুর জামে মসজিদ, প্রধান অতিথি শামসুল উলামা শামসুল আরিফিন রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন উস্তাজুল মুহাদ্দিসিন আল্লামা ফুলতুলি সাহেব কুলা রহমতুল্লাহ তাআলা আলাইহির লখতে জিগার হযরতুল আল্লাম আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাবজাদায়ে ফুলতুলি মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ইসলামী চিন্তাবিদ, ইসলামিক গবেষক এবং লেখক, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা হাফিজ আবু আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল হুদা সাহেব, এছাড়া বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ বক্তা, আল্লাহ প্রত্যেক উলামায়ে কেরামকে সঠিক সময়ে সঠিক ভাবে সহি সালামত আমাদের মাহফিলে আসার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। আমিন। সম্মানিত আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, আয়োজকগণ, আমার সামনে উপস্থিত মুরব্বীগণ, এলাকাবাসীর যুবক তরুণগণ, ওলামায়ে কেরাম, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও ইসলামিক অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এমন এক জায়গায়, এমন এক স্থানে বসেছি যে স্থানকে বলা হয়েছে রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতে আলম সৈয়দ কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে একখানা হাদিস পাওয়া যায়, যেই জায়গার মধ্যে, যে স্থানের মধ্যে আল্লাহর জিকিরের মজলিস হয়, যে স্থানের মধ্যে নবীর শানের আলোচনা হয়, কুরআন ও হাদিসের আলোচনা হয়, সেই স্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত ফেরেশতা প্রেরণ করেন। না সুবহানাল্লাহ। এই ফেরেশতারা এসে কি করে? সমস্ত স্থান থেকে ঘেরাও করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তারিফ আমরা করি, যে জিকিরটা আমরা করি, এই জিকিরের বিনিময়ে আমাদেরকে তারা আল্লাহর দরবারে আমাদের জন্য ইস্তেগফার কামনা করে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি বাগানে বসলে সওয়াব হয়, পাশাপাশি ফায়দা হচ্ছে আমার জন্য আল্লাহর ফেরেশতা নির্ধারিত হয়ে আসবে, সে আমার জন্য ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে আল্লাহর কাছে। আর যখন ফেরেশতা আমার জন্য ক্ষমা চায়, আল্লাহ বলে আমার বান্দার জন্য তুমি যখন সুপারিশ করছো, তাহলে আমি আল্লাহ আমার বান্দার সুপারিশ কবুল করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সময় কম, আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ যাদেরকে নেয়ামতের মালিক বানিয়েছেন, আল্লাহর অনুগ্রহের মালিক বানিয়েছেন, আল্লাহ যাদেরকে জান্নাতের মালিক বানিয়েছেন, আল্লাহ সেই জান্নাত প্রাপ্ত মানুষদের কথা আলোচনা করেছেন। আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর অনুসরণের কথা, আনুগত্যের কথা, নবীর অনুসরণ আনুগত্যের কথা আলোচনা করেছেন। ওয়ামান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহ, আয়াতের প্রথম অংশে বলা হচ্ছে তোমরা আমি আল্লাহ ও আমার রাসূলের অনুসরণ করো।
দ্বিতীয়াংশে যাবার আগে এই আয়াত কানার প্রেক্ষাপটটা একটু আলোচনা করবার শানে নুজুল যাকে বলা হয়। এই আয়াত কানা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, কোন প্রেক্ষাপটের উপর নাজিল করেছেন? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, নবীর প্রিয় সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবাসতেন, আল্লাহর নবীর ভালোবাসায় প্রেমে তারা যখন বিভোর প্রেমে, তখনই তাদের মনে একটা চিন্তা সবসময় বাস করত। একখানা হাদিস আপনাদের সামনে আলোচনা করতেছি। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে একজন আনসারী সাহাবী নবীর প্রেমে এতটা পাগল ছিল, নবীর প্রেমে এতটা বিভোর ছিল। আনসারী সাহাবী একদিন আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহর নবীর দরবারে তিনি বসা ছিলেন, বসা অবস্থায় হাজির হয়েছেন, কথা শুনতেছেন, কিন্তু নবী বারবার আনসারী সাহাবীর দিকে তাকাচ্ছেন, দেখতেছেন যত সময় যাচ্ছে সেই সাহাবীর চেহারাটা খালি মলিন হচ্ছে। যত সময় যাচ্ছে সাহাবীর চেহারা তো উজ্জ্বল হওয়ার কথা, কিন্তু যেমন ওনার চেহারায় চিন্তা তিনি আছেন, খুব গভীর চিন্তায় নিমগ্ন আছেন, এমন বোঝা যাচ্ছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন সেই আনসারী সাহাবীকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবী, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, তুমি কি জন্য চেহারা মলিন করে আছো? সাহাবী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহর নবী একখানা চিন্তায় আমি আমার ভিতরে ভিতরে ডুকরে কাঁদতেছি। আমি একটা চিন্তায় বিভোর হয়ে আছি, সেই চিন্তার প্রতিফলনটা আমার চেহারায় আপনি দেখতেছেন। এই চিন্তার প্রতিফলনটা আপনি আমার চেহারায় দেখতেছেন। আমি একটা চিন্তার ভিতরে আছি। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, তুমি আমাকে বলো কি চিন্তা করতেছ? আল্লাহর নবীকে সেই আনসারী সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন জানতেই চাইলেন তাই আপনাকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তায় এজন্য আছি, এখন আমি সকাল কিংবা সন্ধ্যায়, দুপুর কিংবা বিকাল, যখন আমার মন চায় আপনাকে দেখতে, যখনই আমি হতাশ হয়ে যাই, উদাস হয়ে যাই, যখনই আমার মন চায় যে নবীর দরবারে হাজির হয়ে আমার নবীর নুরানি চেহারা মুবারক আমি দেখব, আমার মনের যত জ্বালা আছে সব আমি মিটাবো, আমার সম্ভব হচ্ছে আমি আপনার দরবারে হাজির হয়ে যাই, আমার মনের জ্বালা আমি মিঠাই। আমার মনের যত কিছু চাওয়ার থাকে, যত ইচ্ছা থাকে, আমি আপনার দরবারে এসে আমি তা পেশ করি, আপনি শুনেন, আমাকে সান্ত্বনা দেন। কিন্তু নবী, কাল যখন আপনি জান্নাতের মধ্যে উচ্চ আসনে থাকবেন, যখন আপনি জান্নাতের আলা মাকামের মধ্যে অবস্থান করবেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন নবীদের সাথে আপনার সঙ্গ হবে, সেদিন নবীদের তার সাথে আপনি বসবাস করবেন ঘরে, ইয়া রাসূল, সেদিন তো আমি সাহাবী আপনার সঙ্গ নেয়ার সুযোগ পাব না, ইয়া রাসূলুল্লাহ, সেজন্য আমি ভিতরে ভিতরে কাঁদতেছি, আর আমার সেই চিন্তায় আমার চেহারা মলিন হয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। আমি সাহাবীর প্রেম। আল্লাহর নবী
সাহাবীর মনের ভাবনা জানার পরে নিশ্চুপ হয়ে আছেন, কোন জবাব দিতেছেন না, কোন জবাব নাই। নবী নীরব বসে আছেন। আমার সাহাবীকে এখন আমি কি জবাব দিব? এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, যাও যাও, তুমি মদিনা তৈয়্যিবায় আমার নবীর মজলিসে চলে যাও। আমার নবীকে তার সাহাবী প্রশ্ন করেছে, নবী চিন্তায় পড়ে গেছে, নবী কোনো জবাব দিতে পারতেছে না। তুমি যাও, ওই আয়াতখানা আমার নবীর উপর নাজিল করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সালাম গ্রহণ করেন। আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর একখানা আয়াত নাজিল করেছেন। আপনার সাহাবীকে এই আয়াতে কারিমা তিলাওয়াত করে জবাবটা দিয়ে দেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। সাহাবায়ে কেরাম শুনলেন, তিলাওয়াত করে আল্লাহর নবী বলতেছেন, শুধু তোমরা সাহাবায়ে কেরামগণ না, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যেই চার দল মানুষকে জান্নাতের আলা দরজা দিবেন, এই চার দলের মধ্যে তোমরা সাহাবীরা তো থাকবেই। আমার উম্মতের শেষ একেবারে যারা পরিমাণ যার ইশক মহব্বত আমার জন্য থাকবে, সেও জান্নাতে আমি নবীর সঙ্গে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যারা যারা চার দলের অন্তর্ভুক্ত হবেন, প্রথম হচ্ছে ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেছেন, জান্নাতে নবীগণ, শুহাদায়ে কেরামগণ, জান্নাতে সিদ্দিকিনগণ এবং সালিকিন নেককার বান্দাগণ একে অন্যের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। এই ভালোবাসা কত গভীর ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামদের, কত গভীর মহব্বত নবীকে করতেন তারা। তাদের ঈমানের জজবা কেমন, তাদের ইশক ও মহব্বতের দিকে লক্ষ্য করলে দেখা যায় তাদের মহব্বত কেমন ছিল। একটু লক্ষ্য করেন, সাইয়েদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনারা শুনলে বুঝতে পারবেন সাহাবায়ে কেরামদের নবীর প্রতি কি পরিমাণ মহব্বত ছিল, সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে ভালোবাসতেন। দারুল আরকামের একটা ঘটনা কিতাবের মধ্যে এসেছে। সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী, যিনি সর্বপ্রথম যখন ওমর ইসলাম গ্রহণ করে নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন নাই, আবু বকর ইসলাম গ্রহণ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কালেমার দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। যখনই সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমা তাইয়্যিবার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, কাফের মুশরিকরা সবাই এক হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, এই মজলিসে আল্লাহর নবীও ছিলেন,
আল্লাহ নবীর উপর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে একসাথে ঝাঁপিয়ে পড়ল। একসাথে তারা নবীকে আক্রমণ করলো, নবীর উপর ঝাঁপিয়ে পড়ল। তারা এভাবে নবীকে আক্রমণ করতেছে, আবু বকর সিদ্দিককে আক্রমণ করতেছে। এক সময় তারা ভাবছে যে এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, তারপরে তারা সেখান থেকে বিদায় হয়েছে। সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। সেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা ভাবলো যে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তারা চলে গেল। আত্মীয় স্বজনরা এসে দেখলো তিনি একটু শ্বাস নিঃশ্বাস চলতেছে। তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি নিয়ে গেলেন। দীর্ঘ কয়েক ঘন্টা চলল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো হুঁশ ছিল না। কয়েক ঘন্টা পরে যখন হুঁশটা ফিরল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম জিজ্ঞাসা করেন, মা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মা, ও আমার বাবা, ও আমার আত্মীয় স্বজন, তোমরা বলো, জবাব দাও, আমার নবী সাইয়্যিদে কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা? না সুবহানাল্লাহ, উনি মৃত্যু থেকে ফিরেছেন সবে মাত্র, হুঁশটা ফিরেছে। তিনি আগে চাইছেন যে আমার নবীর কি অবস্থা আগে আমাকে জানাও। এই কথা শুনে না ওনার ফুফু, ওনার চাচাতো ভাই, ওনার আপনজন আত্মীয় স্বজন যারা ছিল সবাই রাগ করে চলে গেছে যে ও পাগল একটা লোক সঙ্গ নিয়েছে, সেও পাগল হয়েছে, মৃত্যু মুখ থেকে ফিরে আসছে, এসে তার নিজের প্রতি কি খেয়াল রাখবে সে সেই পাগলের কথা চিন্তা করতেছে। বলেন না নাউজুবিল্লাহ। সবাই যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে বাহির হয়ে যায়, ওনার মা ওনার কাছে গিয়ে মাথায় হাত বুলায় আর বলে, বাবা তোমাকে নিয়ে একটু চিন্তা করো, আমি একটু পানি দেই, তোমাকে একটু খাবার দেই, একটু খেজুর দেই, তুমি খাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মা, আপনি আমাকে নিয়ে ভাবতেছেন সেজন্য আমি খুশি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার নবী রাহমাতুল লিল আলামিনের খবর পাচ্ছি না, নবী কেমন আছেন, ভালো আছেন না খারাপ আছেন, সুস্থ আছেন কিনা, এই খবর না পাওয়া পর্যন্ত আমি আবু বকর আমার গলায় কিছু আমি দিব না। সুবহানাল্লাহ। আমি এক ফোঁটা পানি পান করব না, একটা খেজুরও খাবো না, আমাকে তুমি খাবারের কোন কথা বলবে না। তখন উম্মে জামিল যিনি ছিলেন, উম্মে জামিল মুসলমান হয়েছিলেন, কিন্তু সামাজিক ভাবে বলতে পারেন না কাউকে যে মুসলমান। ওনার আবু বকর সিদ্দিক তিনি মাকে বললেন, তুমি চুপি চুপি উম্মে জামিলের ঘরে যাও, গিয়ে ওনাকে জিজ্ঞাসা করো আমার নবী কেমন আছে। মা কথা মতো চলে গেলেন উম্মে জামিলের ঘরে, গিয়ে জিজ্ঞাসা করলেন। তিনি যেহেতু কাউকে জানান নাই যে মুসলমান হয়েছেন, সেহেতু তিনি বললেন, মোহাম্মদ কে আর আবু বকর কে, তাদের খবর তো আমার জানার কথা না। তো যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে পাঠিয়েছেন, মার মনে চাইতেছে এখন যে জানেন না ভালো কথা, কিন্তু উনাকে যদি সাথে নিয়ে আমার ছেলের কাছে নিয়ে আমি উনার কাছ থেকে এই কথাটা বলাই, তাহলে হয়তো সান্ত্বনা পাবে। তো তিনি উম্মে জামিলকে বলেছেন, ঠিক আছে তুমি জানো না, কিন্তু আমার সাথে চলো, নবীর আমার বাচ্চার সামনে গিয়ে তুমি কথাটা বলবে, হয়তো সে সান্ত্বনা পাবে। উম্মে জামিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মা গো, যদি তুমি মনে কষ্ট না নাও গো মা, তাহলে বলবো একটু আমার ঘর থেকে তুমি বাহির হয়ে যাও। মা ঘর থেকে বাহির হয়ে যাওয়ার পরে উম্মে জামিল বললেন, আবু বকর তুমি চিন্তা করো না, আল্লাহর নবী এই মুহূর্তে সুস্থ আছেন, ভালো আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমটা আরো বেড়ে গেল।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে মাকে ডাকলেন, বাবাকে ডাকলেন, বললেন যদি তোমরা আমাকে একটা সহযোগিতা করো, আমি তোমাদের জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো, তোমাদের জন্য দোয়া করব। তোমরা দয়া করিয়া আমার এই অবস্থায় আমার নবীর দরবারে নিয়ে হাজির হয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বাহুতে দুইজন ধরে ওনাকে নবীর দরবারে হাজির করা হলো। আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কেমন আছেন? আপনি কি সুস্থ আছেন? আপনি কি কোনো কিছু খেয়েছেন? আল্লাহর নবী জবাব দিলেন, আবু বকর তুমি চিন্তা করো না, আমার কিছু হয়নি, আমি সুস্থ আছি, ভালো আছি, আমাকে কিছু খাবার দেয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে তিনি খেয়েছেন, খাওয়ার পরে তিনি মা ওনার সাথে গিয়েছিলেন নবীর দরবারে। আল্লাহর নবীকে তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমার মা আমার সাথে এসেছেন, দিয়ে আপনি হাত তুলে আল্লাহর কাছে একটু দোয়া করেন, তাহলে হয়তো আমার মা ইসলাম গ্রহণ করবে। আল্লাহর নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরজি মতো আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করতে দেরি হয়, কিন্তু মা আবু বকরের মা আল্লাহর নবীকে বলতে দেরি করেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার রবের মহান কালেমা আমাকে পড়িয়ে নেন, আমাকে আপনি মুসলমান করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওই দিনই সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইসলাম গ্রহণ করেন এবং মুসলমান হন। তো সময় সংক্ষিপ্ত, শেষ এই আয়াতের শানে নজুলের প্রেক্ষাপটে আরেকটা হাদিস আমি সংক্ষিপ্ত আকারে বলে আমার কথা শেষ করছি। সেটা হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার কৃতদাস ছিলেন। নবী বিক্রয় করে ওনাকে আজাদ করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। তিনি তারপর মুসলমান হয়েছেন। তো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে হাজির হয়ে এইভাবে নবীর দিকে বারবার তাকাচ্ছেন, তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন আর চেহারা মলিন হচ্ছে। আল্লাহর নবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার সাওবান, আগে তো কখনো এমন তোমার চেহারা দেখি নাই, তুমি তো আমার মজলিসে কখনো চেহারা মলিন করে বসো নাই, আজকে তোমার কি হয়েছে, কি ব্যাপার, তোমার চেহারা আজকে মলিন কেন দেখতেছি? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তায় আছি, আজকে আপনি জমিনে আছেন, আমাদের সামনে আছেন, আমরা আপনাকে দেখতেছি, যখনই আমাদের মন চায়, আপনার প্রেমে যখন উদাস হয়ে যাই, যখন দূরে যাই, যখন মনটা চটফট করে, সাথে সাথে আপনার দরবারে হাজির হয়ে চেহারা মুবারক দেখে আমরা তৃষ্ণা মিঠাই। যখন কাল জান্নাতে আপনি থাকবেন, আপনি নবীদের সাথে থাকবেন, আমরা তো ওদম সাহাবী, আমাদের জান্নাতে যদি সুযোগ হয় নিম্ন জান্নাতে থাকবো, আপনার সঙ্গে থাকার তো সুযোগ হবে না, সেই চিন্তায় আমার চেহারা মলিন হচ্ছে। আল্লাহর নবী তখনই একখানা হাদিস, আয়াতে কারিমা নাজিল হয়েছে, এদিকে ওইদিকে আল্লাহর নবী একখানা হাদিসে মুবারাকা পেশ করলেন। আল্লাহর নবী বলেন, মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ও সাওবান, তুমি আমাকে মহব্বত করো, জেনে রাখো যে আমাকে মহব্বত করবে জান্নাতে সে আমার সঙ্গে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের প্রত্যেককে নবীর আশেক উম্মত হওয়ার তৌফিক দান করেন। আমি এই কথার শেষ জায়গাটা টানতেছি এজন্য যে সময়ের সংক্ষিপ্ত, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি শুধুমাত্র এজন্য, নেককার সালিহিনদের দরজা যেটা, সেটা তাদেরকে বলা হয় আউলিয়ায়ে কেরাম। তাদেরকে কি বলা হয়? আউলিয়ায়ে কেরাম। তো আজকে যে আল্লাহর অলির ইসালে সবে আমরা বসেছি, আমরা এই আয়াতে কারিমা সেই হাদিসে মুবারকার দিকে আমরা যদি লক্ষ্যপাত করি, আমরা বুঝতে পারি তারা জান্নাতি হবেন, নবীর সঙ্গ পাবেন, নবীর সঙ্গে থাকবেন। আর তাদের সাথে যদি আমাদের মহব্বতের সম্পর্ক হয়, সেই সুবাদে আমরাও নবীর সঙ্গ পাবো কিনা? আমরা নবীর সঙ্গ পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেককার সালিহিন বান্দাদের সঙ্গী হওয়ার, সিদ্দিকিনদের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। এই বলে আমি আমার কথা এখানে একান্ত করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله تعالى ज़त अरब से रहमतुल्लाह ताला अलैहि लिसाले सब महफिल के कबूल फरमाओ। अल्लाह आजकेर खत्मे खज़ेदान दिए, तुम्हार ओलिर खत्मे कुरान दिए, मिलाद कियामेर माध्यमे এই মাহফিল শুরু করা হয়েছে, শেষ পর্যন্ত কবুল ফরমাও। সমস্ত রাদিয়ানিয়া তোমার নবী রাহমাতাল লিল আলামিনের রওজা কুদ্দুসে পৌঁছাই দাও। আল্লাহ তোমার হাবিবের কুল উম্মতে মরহুমার রুহে দিয়া পৌঁছাই দাও। হযরত আরব শাহ রাহমাতুল্লাহ আলাইহির রুহে পাকে পৌঁছাই দাও। আল্লাহ লাল শাহ রাহমাতুল্লাহ আলাইহির রুহে পাকে পৌঁছাই দাও। শাহ মুস্তাফা বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া শাহজালাল শাহ ফরান तमाम আউলিয়া কেরামের রুহের মধ্যে নিয়া দিয়া পৌঁছাই দাও। আল্লাহ তাআলা অত্র এলাকার মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত तमाम জমিয়ে মুর্দেগানের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। যারা আয়োজন করেছে আল্লাহ তাদের প্রত্যেকের মনে तमाम নেক আরজিকে কবুল করে নাও। দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও। যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের শ্রমগুলা কবুল করে লায়ক জাযা তুমি নসিব করে দাও। আল্লাহ তাআলা অনেক প্রবাসী ভাই বোনদের দোয়ার আরজি আছে মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভাই বোনদের তোমার হাওলা করে দিলাম। আল্লাহ তুমি তাদেরকে হালাল রিজিক এবং রুজির ব্যবস্থা করে দাও। আমাদের এলাকার যত মানুষ বেরোজগার প্রত্যেককে রুজির দরজা খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন যাদের আছে দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ভিক্ষা চাই। আল্লাহ এই মাহফিল থেকে তোমার কোন বান্দাকে তুমি খালি ফিরত করিও না। ওয়া সালামুন আলাল মুরসালিন
والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله